আপনার ইকামাতে যদি এই মেসেজটি চলে আসে তাহলে আপনি সৌদি আরবে অবৈধ হয়ে যাবেন। যদি আপনি 1 বছরের বেশি সময় না হয়ে থাকে সৌদি আরবে আসছেন, তাহলে আপনি সৌদি আরবে জীবনেও বৈধ হতে পারবেন না, অর্থাৎ আপনার জীবন সৌদি আরবে এখানেই সমাপ্ত। যদি 1 বছরের বেশি সময় হয়ে থাকে তাহলে হয়তোবা আপনাকে সৌদি সরকার কোনো সময় সুযোগ সুবিধা দিতে পারে, বা বর্তমানে এই সুযোগটি কিন্তু আছে। তো এখানে যে মেসেজটি দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু দেওয়া এসকেপ রিপোর্ট অফ আবদুল্লাহ, অথবা যার নামে আসে তার নাম কিন্তু এখানে দেওয়া থাকে, এবং শেষে তার এখানে ইকামার 4টি নাম্বার দেওয়া থাকে, এবং এখানে লেখা থাকে হ্যাজ বিন রেকর্ডেড, অর্থাৎ এই নামদারি অথবা এই ইকামার মালিককে সৌদি জাওয়াজাত সরাসরি একটা স্কেপ রিপোর্ট তৈরি করে ফেলেছেন, বা পলাতক রিপোর্ট। এই মেসেজটি আসার পর আপনারা সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইটের ভিতরে গিয়ে যখন আপনার ইকামা নাম্বার দিয়ে আপনি চেক করবেন, তখন দেখবেন আপনার ইকামা নাম্বারের নিচে লেখা আছে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক, অর্থাৎ আপনার এখানে হুরুপ চলে আসছে। আগে কিন্তু হুরুপের মেসেজগুলা এইভাবে আসতো না, কিন্তু এখন তারা সিস্টেমে কিছুটা পরিবর্তন এনেছে, আর পরিবর্তনটি আনার কারণে কিন্তু লেখা আসে স্কেপ রিপোর্ট। তার নাম থাকে, তার ইকামার নাম্বার থাকে, এবং শেষের দেওয়া থাকে হ্যাজ বিন রেকর্ডেড, অর্থাৎ এই ইকামার মালিকের উপরে স্কেপ রিপোর্ট তৈরি করা হয়েছে, তাকে সরাসরি হুরুপ দিয়ে দেওয়া হয়েছে। তো প্রিয় সৌদি প্রবাসীরা, এই মেসেজটি যখন আপনার এখানে আসবে তখন আপনি বুঝে নেবেন যে আপনার কোম্পানি অথবা আপনার মালিক 60 দিন আগে আপনাকে টার্মিনেট করেছিলেন, আর 60 দিন পরে আপনার এখানে এখন হুরুপ চলে আসছে। আপনি 60 দিনের ভিতরে বুঝতে পারেন নাই বিদায় কিন্তু আপনি সৌদি আরবে কাফালা হতে পারেন নাই বা বৈধ হতে পারেন নাই। যখনই আপনার 60 দিন পার হয়ে যাবে তখন আপনার এখানে স্কেপ একটা রিপোর্ট চলে আসবে। অনেকেই বোঝেন না যে স্কেপ রিপোর্ট কি, অনেকে আমাদেরকে স্ক্রিনশট পাঠান যে ভাই এই মেসেজটি আসছে, এই মেসেজটি কী কারণে আসছে, এটা আসার মানে কি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। তো নতুন হওয়ার কারণে হয়তো অনেকেই বোঝেন না যে স্কেপ রিপোর্ট কি। স্কেপ রিপোর্টই হচ্ছে পলাতক রিপোর্ট কিংবা হুরুপ রিপোর্ট। স্কেপ রিপোর্ট মেসেজটি যখন আপনার আফসারের সিমের মধ্যে আসবে তখন আপনি 100% নিশ্চিত হয়ে যাবেন যে আপনাকে আপনার কফিল হুরুপ দিয়ে দিয়েছে। যদি আপনি সৌদি আরবে আসার 1 বছরের বেশি সময়ের পর আপনার কফিল আপনাকে হুরুপ দিয়ে থাকে, তাহলে আপনি অন্য যে কোনো জায়গায় বা অন্য যে কোনো কফিলের আন্ডারে কাফালা হতে পারবেন। আপনি সৌদি আরবে আসছেন 1 বছর হয়নি, এর ভিতরে যদি আপনার এখানে এই মেসেজটি আসে তাহলে আপনি আর কখনোই সৌদি আরবে কাফেলা কিংবা অন্য কুফুলের আন্ডারে বৈধ হতে পারবেন না। তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। বর্তমানে অনেক নতুন প্রবাসীরা আজকেন স্কেপ রিপোর্ট মেসেজ আসলে তারা বুঝেন না, তারা এটা কোনো গুরুত্ব দেয় না। তো সবসময় আপনার আফসিরের সিমের মেসেজ চেক করার চেষ্টা করবেন, এবং যদি আপনার কোম্পানি বা কুফুলের সাথে কুয়ার মাধ্যমে একটা কন্ট্যাক্ট থেকে থাকে, ওই কন্ট্যাক্ট পেপারটি মাসে 1 থেকে 2 বার হলেও চেক করার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের এরকম নিত্য নতুন আপডেট পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।